পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। দুদিন বৃষ্টি হয়নি, তাই টবের গাছের মাটি শুকিয়ে গেছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই যদি জলটা দিয়ে দেওয়া হয়, কাজটা গুছিয়ে করা হয়, না হলে পারে বেলার দিকে রোদ উঠে যায় গাছে জল দিতে, রোদের মধ্যে বেশ কষ্ট হয়। তাই চেষ্টা করি যেদিনই গাছে জল দিই না কেন সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে নিতে, না হলে অন্য কাজে যেই লেগে পড়ি তখন আর গাছে জল দেওয়া হয় না, গাছগুলো শুকিয়ে যায়। সেই বিকেলবেলায় যখন রোদ কমে তখন জল দিতে হয়, ততক্ষণে গাছের স্বাস্থ্য অনেকটাই নষ্ট হয়ে যায়। নিচে নেমে এসে পাশাপাশি দুটো রুম আছে, ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরগুলো মুছে নেব। আলমারির কভারটার ফিতে কেউ হয়তো খুলে রেখেছিল আলমারি থেকে জিনিস বার করে, তাই কভারটা বেঁধে দিলাম, মানে ফিতেগুলো বেঁধে কভারটা ভালো করে সেট করে রাখলাম। আর এদিকে পাশাপাশি দুটো বক্স জানলা আছে এই রুমে, বক্স জানলা দুটো আজকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। রোজই ঝাড়া হয়, তবে মাথার উপরে বেশ খানিকটা ঝুল হয়েছিল, খেয়াল করিনি, সেই ঝুলটা ঝেড়ে নিয়ে মেঝেটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপর লম্বা টানা যে বারান্দাটা আছে সেটা ঝাড় দিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছি। প্রথমেই মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা, আজকে মপ দিয়ে মুছছি, কারণ হচ্ছে যে পরপর কদিন নাতা দিয়ে মুছেছি, এবার মপ দিয়ে দু একদিন যেই মুছবো তাহলে ঘরটা ভালোই পরিষ্কার থাকবে। রোজ যদি মপ দিয়ে মোছা হয় আমার মনে হয় যেন ঘর ভালো পরিষ্কার হয় না, তাই চেষ্টা করি মাঝে মাঝে নেতা দিয়ে মুছে নিতে। যাই হোক, উপরের সমস্ত কাজকর্ম সেরে নিচে চলে এসে আগের দিনের রাত্রের বেশ কিছু বাসন আছে, সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে নিজে ফ্রেশ হয়ে বানাবো সকালের চা। আজকে যেহেতু বৃহস্পতিবার স্কুল আছে, তাই কাজের একটু তাড়না আছে, খুব তাড়াতাড়ি গাছগুলো গুছিয়ে নিতে হবে। অনেকগুলো বাসন হয়েছিল, গতকাল রাত্রে একদমই কোনো রকম বাসন ধুয়ে রাখা হয়নি, তাই বাসন ধুতে অনেকটা সময় লেগে গেছিলো। এখন বানিয়ে এনেছি লিকার চা। আর আগের দিন ওই যে ছেলের জন্মদিন পালন করা হয়েছিল, একটু কেক ছিল, সেই কেকটা বার করা হয়েছে, কেক দিয়ে মুড়ি চানাচুর দিয়ে চা খাওয়া হবে। এখন সবজি কাটতে বসেছি, তবে ভাত বসিয়ে দিয়ে যেহেতু সবজি কাটছিলাম ততক্ষণে মনে হয় ভাতটা হয়ে গেছে। এখন ভাতের ফ্যানটা ঝরাতে যাব। দেখুন, পাঁচমিশালি সবজি দিয়ে একটা মিক্সড ভেজ বানাবো, পুরোটাই কাটা হয়ে গেছে, ভাতের ফ্যান উপর দিয়েছি আর মুগ ডালটা ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে রান্না হবে, বাকিটা কৌটোতে তুলে রাখবো। আর রান্না করতে করতেই আমাদের বাড়িতে চলে আসে ইলেকট্রিশিয়ান। এই যে বোর্ডটা দেখছেন পাল্টে দিয়েছে, আর ওই আগের যে বোর্ডটা ছিল খারাপ হয়ে গেছে, সেই বোর্ডটা খুলে রাখা হয়েছে। আর মেন এন্ট্রান্সে আমাদের একটা লাইট দেওয়া থাকতো, লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই তারটা ঝুলিয়ে আবারও একটা হোল্ডারে লাইট ফিট করা হয়েছে, সেটা ঠিক মতো জ্বলছে কিনা তাই দেখে নিচ্ছিলাম। আর দেখুন ঘরের অবস্থা কি হয়েছে। আর ইতিমধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। যাই হোক, বৃষ্টিটা এসে ভালোই হয়েছিল, কারণ তার আগে ভীষণ গরম পড়ছিল। বৃষ্টিটা হওয়াতে আবহাওয়াটা একটু ঠান্ডা হলো। এবার ঘর পরিষ্কার করে নিচ্ছি। সকালে সমস্ত ঘর যদিও পরিষ্কার করা হয়েছিল, কিন্তু ইলেকট্রিকের মিস্ত্রি এসে ঘরে কাজ করাতে ঘর আবারও খুব নোংরা হয়েছে। এখন ঝাড় দিয়ে মুছে নিতে হবে, তবে সব ঘরগুলো মুছবো না, ডাইনিংয়েই কাজটা বেশিরভাগ পড়েছে, তাই ডাইনিংটা ঝাড় দিয়ে মুছবো আর সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। রান্নাবান্না সেরে সমস্ত ঘর দৌড় পরিষ্কার করে, মানে রান্নাঘর মুছে পরিষ্কার করে চলে এসেছিলাম স্নান সেরে পুজো করতে। আর রান্নার যত বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। এখন পুজো সেরে নিচ্ছি। মা লক্ষ্মী গুরুদেবকে ফুল দিয়েছি, ভোগ প্রসাদও লাগিয়েছি, মানে ওই ফল প্রসাদ দিয়ে কিশমিশ প্রসাদ দিয়েছি। এখন মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম, সাদা ফুল দিয়েছি মহাদেবের পুজোতে। তারপর নিজের ইষ্টমন্ত্র জপ করে নিয়ে আরতি সেরে নিচ্ছি। শঙ্খ বাজিয়ে শঙ্খ ধুয়ে রাখতে হয়, তাই সিংহাসনে না রেখে একটা পাতার উপরে রেখে দিলাম, যে পাতার মধ্যে ফুল তুলে আনা হয়েছিল সেই পাতায়। তারপর প্রণাম সেরে নিয়ে শঙ্খটা ধুয়ে যথাস্থানে রেখে দেব।
আজকের ব্লগটি ভীষণই ছোট হলেও আমার মনে হয় বড় ব্লগের থেকে এরকম ছোট ব্লগ দেখতে আপনারা বেশি ভালোবাসছেন, তাই ছোট করেই এডিট করে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে মাঝখানে আমি স্কুলে গেছিলাম, স্কুলে আজকে আমাদের একজন প্রাক্তন টিচার মারা গেছে, তাই স্কুল সই করেই ছুটি হয়ে গেছিলো। তারপর বাড়ি ফিরে এসে স্নান সেরে পুজো করে নিয়েছিলাম। আজকে ভিডিওটি এটুকুনি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।